দেশের ৬টি সরকারি মেডিকেল কলেজ বন্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এতে এই ৬ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পড়তে পারে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে। সিদ্ধান্তটি মেডিকেল শিক্ষা খাতে বয়ে আনতে পারে নানা নেতিবাচক প্রভাব। কেনই বা সরকারি মেডিকেল কলেজ বন্ধ করার মতো এমন উদ্বেগজনক সিদ্ধান্ত নিতে চান সরকার? কোন কোন মেডিকেল কলেজ রয়েছে এই সিদ্ধান্তের আওতায়? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। অবকাঠামো, জনবল ও গবেষণাগারের অভাব থাকায় সরকার বন্ধ করে দিতে পারে দেশের ৬ মেডিকেল কলেজ। স্বাস্থ্য বিভাগ জানায়, দক্ষ চিকিৎসক তৈরিতে কোনো ছাড় দেয়া হবে না, আর বন্ধ করে দেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পাঠানো হবে নিকটবর্তী কোনো মেডিকেল কলেজে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন বলেন, এই ৬ মেডিকেল কলেজের কোনোটিতেই নেই স্থায়ী ক্যাম্পাস। সদর হাসপাতাল বা ভাড়া ভবনে চলছে ক্লাস, নেই মানসম্মত ল্যাব। জনবল অনুমোদন না হওয়ার জন্য কলেজ থেকে শিক্ষক এনে চলে পাঠদান। এত সংকটের ভেতরেও বাড়ানো হয় আসন সংখ্যা। এ অবস্থায় ৬ কলেজ নিয়ে নতুন করে ভাবছে সরকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাজনৈতিক বিবেচনা এবং পরিকল্পনা প্রস্তুতি ছাড়া আর কোনো মেডিকেল কলেজের অনুমোদন দেয়া হবে না। অভিযোগ রয়েছে, রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ আমলের প্রভাবশালী মন্ত্রী, এমপি ও আমলারা এই ৬ মেডিকেল কলেজ তৈরি করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালে অনুমোদন পায় নেত্রকোনা মেডিকেল কলেজ। পরের বছর সদর হাসপাতালের কয়েকটি কক্ষে শুরু হয় ক্লাস। এখনও চলছে জোড়াতালি দিয়েই। এরপরও গত বছর আসন সংখ্যা ৫০ থেকে ৭০ করা হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, নেত্রকোনা মেডিকেল কলেজে নেই রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার, সেই সঙ্গে রয়েছে শিক্ষক সংকট। খণ্ডকালীন শিক্ষকেরা এসে এখানে ক্লাস নিচ্ছেন। এছাড়া কলেজের গবেষণাগারে নেই পর্যাপ্ত যন্ত্রপাতি। এ কারণে বইয়ের উপরই থাকছে নির্ভরশীলতা। কোনো কিছুই হাতে কলমে শিখতে পারছে না শিক্ষার্থীরা। এদিকে চাঁদপুর মেডিকেলের জমি অধিগ্রহণই শেষ হয়নি, কিন্তু কলেজ চলছে ৬ বছর ধরে। সদর হাসপাতালের মাত্র ৮টি কক্ষেই চলছে এই কলেজ। শিক্ষার্থীরা বলছেন, চাঁদপুর মেডিকেলের স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে শিক্ষার্থীদের পর্যাপ্ত জায়গার অভাব। এক ব্যাচের ক্লাস চলাকালীন দাঁড়িয়ে থাকেন অন্য ব্যাচের শিক্ষার্থীরা। এছাড়াও এ কলেজের নেই কোনো নিজস্ব হোস্টেল। একটা ভবন ভাড়া নিয়ে সেখানে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। নওগাঁ, নীলফামারী, মাগুরা ও হবিগঞ্জ মেডিকেল কলেজের অবস্থাও একই। জানা গেছে, ৬টি মেডিকেলই তৈরি করা হয়েছে কোনো পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়াই। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।